পাক রব্বুল আলামিন এখানে মুসলমানদেরকে বলতেছেন, এখন ওই কথা স্মরণ করে বলতেছেন যে আলাম তারা অর্থ আপনি কি দেখেন নাই, কি দেখেন নাই, কে আলাম তারা আপনি কি দেখেন নাই, অর্থ কি আলাম তারা অর্থ আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা রাব্বুকা আপনার প্রভু এদের সাথে কি ব্যবহার করেছেন, কাইফা ফাআলা রাব্বুকা কার সাথে, বিআসহাবিল ফিল, আসহাব বলা হয় ওয়ালা, হাতিওয়ালা, হাতি, ফিল অর্থ কি হাতি, আর হাতি যার হাতির মালিক যারা তাদের কি বলা হয় আসহাব বলা হয়। আমরা সাহাবায়ে কেরামতে কি বলি, সাহাবায়ে কেরাম বলি না আমরা, এটা সাথী। তো এই হাতির সাথী যারা, হাতির মালিক যারা তাদের কি বলা হয়েছে আসহাব বলা হয়, আসহাবিল ফিল, আসহাব বলা হয়েছে। এ বলা হয়েছে হে নবী বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমস্ত আরব জাতিকে, সমস্ত মানুষকে কিয়ামত পর্যন্ত যারা সবাইকে বলা হচ্ছে যে তোমাদের প্রভু, তোমার রব, তোমাদের প্রভু এই হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছেন তোমরা কি জানো, তোমরা কি জানো না, তোমরা কি দেখো নাই মানে কি তোমরা কি জানো নাই, তোমরা কি শোনো নাই এই সমস্ত ঘটনা। এটার উত্তর কি, এটার উত্তর তো হবে এটা নিশ্চয়ই এরা জানে, সবাই জানে। এটা প্রথম আয়াত হচ্ছে এটা যে আলাম তারা কাইফা ফাআল, আলাম তারা অর্থ কি তোমরা কি, আপনি কি দেখেন নাই, আপনি কি জানেন নাই, আপনি কি শোনেন নাই, কাইফা ফাআলা রাব্বুকা আপনার প্রভু এদের সাথে কি ব্যবহার করেছেন, কার সাথে, বিআসহাবিল ফিল হাতিওয়ালাদের সাথে, হাতির মালিকদের সাথে, বা হাতিওয়ালা বাহিনীর সাথে। তো পুরা মিলিয়া শব্দ অর্থ কী অর্থ হচ্ছে যে তুমি কি দেখো নি তোমার খোদা এই হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছেন, এই যে প্রথম শব্দ। আচ্ছা, এরপর আল্লাহ তাআলা বলতেছেন দ্বিতীয় আয়াতে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আলাম ইয়াজআল অর্থ কি তিনি কি করে দেন নাই, আলাম ইয়াজআল তিনি কি করে দেন নাই, কি করে দেন নাই, কাইদাহুম তাদের কৌশলকে, তাদের চক্রান্তকে, কার কৌশলকে, আবরার সাথে যারা তাদের কৌশল, তাদের চক্রান্তকে কি করে, ফি তাদলিল অর্থ হচ্ছে নিষ্ফল করে দেন নাই, নস্যাৎ করে দেন নাই, তাদের চেষ্টা প্রচেষ্টাকে আল্লাহ তাআলাকে ধ্বংস করে দেন নাই, এটা বলা হচ্ছে পরবর্তী আয়াতে। তো আল্লাহ তাআলা পুরো আয়াতের অর্থ হচ্ছে যে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, এর অর্থ হচ্ছে যে তিনি কি তাদের চেষ্টা প্রচেষ্টা কৌশলকে নিষ্ফল করে দেন নাই, কোয়েশ্চেন করতেছেন আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা যখন কোয়েশ্চেন করেন তার বেশি প্রশ্ন উত্তর হয় পজিটিভ, মানে ইয়েস, আমরা আল্লাহ তাআলা আপনি কী করেছেন, এদের কৌশল, এদের ষড়যন্ত্র, এদের চক্রান্তকে আপনি কী করেছেন, ধ্বংস করে দিয়েছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এরপরে আল্লাহ তাআলা বলে যে কীভাবে ধ্বংস করেছেন আল্লাহ তাআলা, এই যে বিরাট বাহিনী 60,000 সৈন্য আর হাতি কতটা, 13টা হাতি, এগুলো কীভাবে ধ্বংস করলেন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তাদের উপর পাঠিয়ে দেন, ওয়ারসালা আলাইহিম হচ্ছে তাদের উপর কি পাঠিয়ে দেন, তায়রান আবাবিল, তায়রান বলা হয় পাখিকে, আর আবাবিল বলা হয় যাকে বিভিন্ন দলে গ্রুপে। তো আল্লাহ তাআলা তায়রান আবাবিল যাকে পাখি পাঠিয়ে দেন। তো ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল অর্থ হচ্ছে এটা যে তিনি তাদের উপর যাকে কি পাঠিয়ে দিলেন, পাখি পাঠিয়ে দিলেন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। এখন এরা আসি কী করছে এরা আসে তারমিহিম তাদের উপর নিক্ষেপ করে, তারমিহিম অর্থ নিক্ষেপ করা, আপনি একটা পাথর নিক্ষেপ করেন বা যা কিছু বালু নিক্ষেপ করেন, নিক্ষেপ করা হয়, তারা আসিয়া কী নিক্ষেপ করছে, তারমিহিম তারা নিক্ষেপ করেছে বিহিজারাতিন মিন সিজ্জিল অর্থাৎ কঙ্করের পাথর সমূহকে তারা নিক্ষেপ করেছে। বিহিজারাতিন মিন সিজ্জিল, যেটা সিজ্জিল বলা হয় আপনার শক্ত আটাওয়ালা গাঢ় মাটি, যেটা এটাকে দিয়া এবং আগুনের মধ্যে গরম করিয়া যে সমস্ত পাথর তৈরি করা হয় এগুলো বলা হয় সিজ্জিল, এগুলা কী বলা হয়, সিজ্জিল। তো আল্লাহ তাআলা বলাচ্ছে যে এই ধরনের কঙ্কর যেগুলা আপনার আটাওয়ালা মাটি দিয়া বাড়াইয়ে, পাথর মারাইয়া এগুলো গরম করা হয়েছে, এগুলো নিক্ষেপ করছে এরা। আচ্ছা, এই যে পাখি যেগুলা মুফাসসিরিনরা বলেন যে তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল অর্থ হচ্ছে এটা যে তাদের উপর আল্লাহ তাআলা নিক্ষেপ করলেন কি দিয়া, পাখি নিক্ষেপ করলেন, পাখির মাধ্যমে পাথর নিক্ষেপ করা হলো, পাখির মাধ্যমে কী নিক্ষেপ করা হয়েছে, পাথর নিক্ষেপ করা হলো। আর প্রত্যেকটা পাখির ভিতরে মধ্যে কতটা পাথর, মুফাসসিরের মধ্যে 3টে পাথর, তার পায়ের মধ্যে 2টা আর মুখের মধ্যে 1টা। আর
এটা পড়ার সাথে সাথে কেউ কেউ বলতেছেন তখন বঙ্গোপসাগর এবং বিভিন্ন মহাসাগর এগুলোর থেকে হাজার হাজার বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকেই পাখিগুলো হাজার হাজার আসছে। তো এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটা মর্যাদা না নেই, এই যে পুরো ঘটনা একটা মর্যাদা। আল্লাহর পক্ষে এগুলো অসম্ভব কোনো কিছু না, আল্লাহর পক্ষে এগুলা কোনো অসম্ভব কিছু না। কেউ কেউ বলতেছে এগুলো পাখি না, পাখির ফিরিস্তা, এটা তো যাই হোক, আসল পুরো ঘটনা হচ্ছে আল্লাহ তাআলা তরফ থেকেই আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিয়েছেন। ফাজা আলাহম কাসিম মাকুল, ফাজা আলাহম অর্থ হচ্ছে যে ফলে তাদের অবস্থা এমন হয়ে গেল, এই যে তখন যখন ফাতর নিক্ষেপ করা হলো তাদের প্রতি, তার মিহিম যার তুমি চিল, যখন এই সমস্ত আমরা কঙ্করের পাথর নিক্ষেপ করা হলো তাদের প্রতি, তখন কী অবস্থা হইল, তাদের অবস্থা এমন হয়ে গেল যে বক্ষণ করা ভুসি। বক্ষণ করা ভুসির তো কি, অনেক সময় আপনারা দেখছেন যে গরু, আপনারা দেখছেন গরু যখন ঘাস খায়, ঘাসের সমস্ত রস খাইয়া যা ফালাই দেয়, এটা কী বলা হয়, ভুসি বলা হয়। আরেকটা হইতে পারে ধানের ভুসি, যেটা আছে ধান ভিতর থেকে চাউল যেটা, এটা সরাই নেওয়ার পরে যেটা থাকে, এটা কী বলা হয়, ভুসি বলা হয়, কোনো কাজের না। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির মাধ্যমে এই জাতিকে, এই যে 60,000 মানুষের বিরাট কাফেলাকে আল্লাহ তাআলা কী করে দিলেন, ধ্বংস করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো এই কথাটা আল্লাহ তাআলা এখানে বলতেছেন। মাত্র 5টি আয়াত, ছোটো মোটো সূরা, 5টি আয়াত আর ছোটো মোটো সূরা, কিন্তু এর ভিতরে বিরাট এক ইতিহাস, বিরাট ইতিহাস। আমি তো আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বললাম, আরও লম্বা করলে আরও অনেক কিছু বলা যেত আর কি। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কী করলেন, এদেরকে ধ্বংস করে দিলেন। আর এই যে সূরা আলম তারা, এটা এই যে ঘটনা, এই ঘটনা ঘটছে কোন সময়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবৎসর মুহররম মাসে এই ঘটনা ঘটছে। আর হুজুর জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়ালে। মুফাসসিরিনরা বলেন যে হুজুরের এই ঘটনা আর হুজুরের জন্মের ভিতরে 50 দিনের বেশ কম, মানে এই ঘটনার থেকে 50 দিন পরেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুনিয়াতে আগমন করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কিছু না, কেবল এই সুরাটা তিলাওয়াত করে জানাই দিলেন যে তোমরা কি জানো নি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাতিওয়ালার সাথে তোমাদের প্রভু কী ব্যবহার করেছেন। হ্যাঁ, এই ঘটনা দিয়ে পুরা ছোট্ট মোটো আকারে ঘটনা বলে দিলেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, এদের যে ষড়যন্ত্র ছিল কীভাবে আল্লাহ তাআলা নিষ্ফল করে দিলেন। তারমিহি ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আর যাকে যাকে পাখি ফাটাইয়া আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিলেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল, আর তাদের অবস্থা কী হয়ে গেল, বক্ষণ করা ভুসির মতো তাদের অবস্থা হয়ে গেল। এই যে ঘটনা, এটা কুসংবল হচ্ছে। এই সূরাটি নাযিল হয়েছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াত শুরু করেছেন। আপনাদের জানা আছে যদি ঘটনা করছে রসুলের জন্মের বছর, আর হুজুর দাওয়াত শুরু করেছেন কত বছরে, 40 বছর বয়সে। আর 40 বছর থেকে শুরু করে যখন মনে করেন নবুয়তের প্রথম সাল, দ্বিতীয় সাল, তৃতীয় সাল, চতুর্থ সাল, এই সময় থেকে 13 সাল পর্যন্ত, 40 থেকে 13 বছর পর্যন্ত রসুল মক্কায় ছিলেন। এই সময় বিরোধিতা শুরু হয়েছে। এই বিরোধিতা কোন পর্যায়ে গেছে, এই বিরোধিতা এই পর্যায়ে গেছে যে সাহাবায়ে কেরামদের রসুলকে অত্যাচার করা হয়েছে। সাহাবায়ে কেরাম যারা ছিলেন আল্লাহ রসুলের সাথী, আল্লাহর দিনের কর্মী, এদেরকে অত্যাচার করা হয়েছে, মারপিট করা হয়েছে। এবং সবাই চাইছে যে মক্কাতে যেন কোনো লোক, কোনো মুসলমান যেন এখানে না থাকতে পারে। এই ষড়যন্ত্র করেছে মক্কার লোকেরা। হ্যাঁ, এই ষড়যন্ত্র কারা করেছে, মক্কার মুশরিকরা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মোকাবেলা এই সূরা জানাইয়া বলে দিচ্ছেন যে তোমরা যারা মনে করেছো যে আমার নবীকে, আমার রসুলকে তোমরা খতম করে দিবে, তোমরা যারা মনে করেছো মুসলমানকে ধ্বংস করে দিবে, তোমরা যারা মনে করেছো ইসলামকে ধ্বংস করে দিবে, কখনো পারবে না। এই ঘটনা জানাই দিলে যে আল্লাহ ওই কাবাগরকে, যে আল্লাহ তোমাদের ওই কাবাগরকে মুহাম্মদের জন্ম বৎসর রক্ষা করেছিলেন, সেই আল্লাহ এখনো জীবিত আছেন, সেই আল্লাহ এখনো জীবিত আছেন। আর সেই আল্লাহ রসুল আর সর্বশেষ রসুল হচ্ছেন কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তোমরা মুহাম্মদের মিশনকে, মুহাম্মদের দ্বীন আন্দোলনকে তোমরা ধ্বংস করতে পারবে না, বরং তোমরা কী হবে, ধ্বংস হয়ে যাবে। যারা বিরোধিতা করবে তারাই কী হবে, ধ্বংস হয়ে যাবে। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জানাই দিয়েছেন। আর এই সূরার ভিতরে আমরা যে জিনিস সবচেয়ে বড় শিক্ষা পাই, এটা আমাদের জন্য শিক্ষণীয় ঘটনা এই সূরার ভিতরে, সেটা হচ্ছে যে আল্লাহর সাহায্য ছাড়া ইসলামের কোনো বিজয় করা সম্ভব না। আল্লাহর সাহায্য ছাড়া, মানে যত বড় বিরাট দল হোক,
কিন্তু বিরাট সংখ্যক মানুষ হইলেই আল্লাহর বিজয় আসবে না। আল্লাহর বিজয়ের জন্য কী দরকার? আল্লাহর সাহায্য পাওয়ার মতো পাত্র হইতে হবে, আল্লাহর সাহায্য পাওয়ার মতো যোগ্যতা হইতে হবে। কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আপনাদের জানা আছে বদরের যুদ্ধ হয়েছে। বদরের যুদ্ধ তো আপনারা শুনেছেন যে সেখানে মুসলমান ছিলেন কতজন? 313, আর কাফিররা ছিল কত? 1000। এই 313 জন লোক 1000-এর উপর কী হয়েছেন? বিজয়ী হয়েছেন। 73 মতো এরা কী বলে আপনার কাফির মুশরিকেরা মারা গেছে সবাই বদরের ময়দানে। তো বদরের ময়দানের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যে মুসলমানদেরকে বলতেছেন যে এই যে তোমরা কাফিরদেরকে কাটছো মারছো, এটা তোমাদের দ্বারা সম্ভব হয় নাই, এটা আল্লাহর সাহায্য হয়েছে। কীভাবে হয়েছে? এটা আল্লাহর সাহায্যে। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাহায্য করেছেন। প্রথম 3000 পাঠাইছেন, আল্লাহ তাআলা আরও 2000 পাঠাইছেন। মানে এই ফেরেশতারা আসিয়ে তোমাদের সাহায্য সহযোগিতা করেছেন। আল্লাহ বলতেছেন এটা, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। হে নবী, তুমি লোকদের মুসলমানদের বলে দাও, কি বলে দাও? যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছেন কোথায়? বদরের ময়দানে, যখন তোমরা আদিল্লা, তোমরা অত্যন্ত কম ছিলে, দুর্বল ছিলে। এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কী করেছেন? সাহায্য করেছেন। ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলতেছে তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা আল্লাহ তাআলার ভয় করো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। এই হচ্ছে এক জায়গা। আর জায়গাতে আপনারা শুনেছেন যে এই যে লোক বেশি হইলেই হয় না। এই বদরের যুদ্ধে 313 জন, আর মোকাবেলা কতজন? 1000। আবার এই হুনাইনের যুদ্ধে মুসলমান 12,000। হুনাইনের যুদ্ধে মুসলমান কত হাজার? 12,000। আর মোকাবিলায় 1000 হবে না। কিন্তু সেখানে প্রথম দিকে মুসলমানরা কী হয়েছিলেন? পরাজিত হয়ে গেছিলেন। মুসলমানরা পরাজিত হয়ে ভাগা শুরু করেছিলেন পিছনে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আবার মুসলমানদের একত্রিত করেছেন। তো আল্লাহ তাআলা সেখানে ঘটনা বলতেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন। হে নবী, তুমি স্মরণ করো যে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছিলেন, অনেক জায়গাতে সাহায্য করেছেন। খাস করে বিশেষ করে তোমরা হুনাইনের সময়, হুনাইনের যে যুদ্ধ হয়েছে এখানে সাহায্য করেছেন। এই যে বেশি কী জন্য সাহায্য করেছেন? কী জন্য পরাজিত হয়েছিলেন? ঈদ আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। আল্লাহ তাআলা বলতেছে তোমাদের কিছু লোকদের ভিতরে এই ঘমন্ড আসছিল যে আমরা তো একসময় ছিলাম কত? 313, সেদিনই পারছে না, আজকে আমরা 12,000। আজ এগুলো তো ঠিকবেই না, ফুয়ে চলে যাবে। একথা মনের মধ্যে আনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাদের এই যেটা উজুব, যেটা অহংকার, যেটা কোনো কাজে লাগে নাই। ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। দুনিয়া প্রশস্ত থাকা সত্ত্বেও তোমাদের জন্য আমি সংকীর্ণ করে দিলাম, আর তোমরা দৌড়ানো শুরু করে দিলাম। কিন্তু এরপরে আমি যখন সাহায্য পাঠাইলাম, তখন আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে আবার ডাক দিলেন, আবার সবাই জমা হইয়া আবার আল্লাহর সাহায্যে বিজয় হইল। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে এটা যে আল্লাহর দ্বীনের কাজ অগ্রসর হওয়ার পিছনে দরকার কি? আল্লাহর সাহায্য দরকার। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য কিছু কন্ডিশন আছে। আল্লাহর কথা শুনতে হবে, আল্লাহর হুকুম মতো কাজ করতে হবে, অনবরত কাজ করে যেতে হবে, ইখলাস থাকতে হবে, অনেক জিনিস কন্ডিশন আছে। এগুলো যদি না হয় আল্লাহ তাআলা আপনি কী করবেন না? সাহায্য করবেন না, আল্লাহ সাহায্য করবেন না। আর মানুষ যদি কম হয় আর যদি ইখলাস থাকে, সিনসিয়ারলি যদি আপনি কাজ করে যান, আল্লাহ সাহায্য দেবেন। সূরা বাকারা আল্লাহ বলেছেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। অনেক ছোট ছোট দল ছিল যারা বড় বড় দলের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করেছেন। এই যে বিভিন্ন সময় যে আম্বিয়া কেরামরা আসছিলেন দুনিয়ার ভিতরে, এই সমস্ত আম্বিয়াদের সাথে লোকেরা কম ছিল, কিন্তু আল্লাহর সাহায্যে মুসলমানরা কী করেছেন? ছোট দলকে বিজয় দান করেছেন বড় দলদের উপর। তো এই জন্য যেটা দরকার, আমরা যারা ইসলামী আন্দোলন করি, ইসলামের জন্য কাজ করি, তাদের এটা করতে হবে, বুঝতে হবে এটা যে আল্লাহর সাহায্য প্রয়োজন। আল্লাহর সাহায্য ছাড়া এটা সম্ভব না। আমরা চিন্তা করে দেখেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দাওয়াতি কাজ শুরু করেন, তখন কয়জন ছিলেন তার সাথে? প্রথম দিকে তিনি একা। এরপরে তার দাওয়াতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে এই 4 জন, প্রথম দিকে 4 জন না। এরপরে আস্তে আস্তে বৃদ্ধি হওয়া শুরু হয়েছে। এই বৃদ্ধি শুরু তো কি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জিন্দেগিতে ইসলাম প্রচার করলেন, মদিনা জিন্দেগিতে ইসলাম প্রচার করলেন। এরপরে বিদায় হজে কত ছিলেন? 1,24,000
তার মুসলমান আরও বেশি হইতে পারে। এই পুরো মুসলমান বিদায় হজে রাসূলুল্লাহ সামনে ছিলেন। এই যে দীর্ঘ কত বছর, 23 বছর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীরকম রাত দিন মেহনত করেছেন, রাত দিন সাহাবায়ে কেরাম মেহনত পরিশ্রম করেছেন, না করেন নাই? বিনা পরিশ্রমগুলো হয় নাই। আল্লাহ রসুল তো বললাম যে 10টা দিন আল্লাহ রসুল রেস্ট নেন নবুয়ত পাওয়ার পরে। কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত ঘটনাকে বলতেছেন কি যে আল্লাহ সাহায্য। কোরআন মাজিদে সূরা নাসর যেটা আমরা পাইবেন, আমি আলোচনা করবো সেই সময়ে, আল্লাহ বলতেছেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। হ্যাঁ, আমি স্মরণ করো সেই ঘটনা যে আল্লাহর সাহায্য যখন আসলো তখন তোমার বিজয় হলো। তাহলে কী বোঝা গেল যে বিজয়টা কিসের সাথে জড়িত? আল্লাহর সাহায্যের সাথে জড়িত। আপনি যদি বিজয় চান তাহলে কী দরকার? আল্লাহর সাহায্য দরকার। আল্লাহর সাহায্য যদি না আসে তাহলে বিজয় হবে না। ইদা জা নাসরুল্লাহিল ফাতহ, যখন না বিজয় আসলো তখন কী হলো? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখলেন দলে দলে লোকেরা, কওমের কওম, গোত্রের পর গোত্র আসে কী করতেছে? ইসলাম কবুল করতেছে। সুতরাং হ্যাঁ নবী তুমি কী করো? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তুমি হামদের সহিত আল্লাহর তারিফ বয়ান করো, আল্লাহ ইস্তিগফার করো আল্লাহ তাআলার কাছে, আর আল্লাহ তাআলা বহুত বেশি তওবা কবুলকারী। তো এই আয়াতের ভিতরে, এই সূরার ভিতরে আমরা কী পাইতেছি? মেইন কথা হচ্ছে এটা যে আল্লাহর আপনার দল যত বড়ই হোক, আপনাকে কিন্তু দাওয়াতি কাজ করে যেতে হবে। আপনাকে দল বৃদ্ধি করার জন্য, লোকদেরকে আল্লাহর দিনের থেকে বেশি বেশি করে আনার জন্য আপনাকে দাওয়াতি কাজ করে যেতে হবে। কিন্তু মনে রাখতে হবে বিজয়টা এই দাওয়াতের উপর ডিপেন্ড না, বরং বিজয়টা কিসের উপর ডিপেন্ড? আল্লাহর সাহায্য। মানুষ যদি কম হয়, আপনার প্রচেষ্টার মাধ্যমে যদি সামান্য মানুষ হয়, আর আল্লাহর যদি বিজয় হয়ে যায় তাহলে কী হবে? আল্লাহ যদি সাহায্য করেন তাহলে বিজয় হয়ে যাবে। আর মানুষ যদি আপনার হাজার হাজার হয়ে যায়, আর যদি এদের আখলাক চরিত্র এগুলো ঠিক না থাকে, আল্লাহর সাহায্য আসবে না। আর আল্লাহর সাহায্য যদি না আসে তাহলে কী হবে? বিজয় হবে না। তো এই সূরার শিক্ষা হচ্ছে এটা, যে আল্লাহ ইসলামকে, আল্লাহ রসুলদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। এই সূরার শিক্ষা হচ্ছে এটা যে আল্লাহকে এবং আল্লাহর রসুলকে, আল্লাহর দ্বীনি কাফেলাকে, আল্লাহর দ্বীনি সংগঠনকে কেউ কী করতে পারবে না? ধ্বংস করতে পারবে না। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা শরীফকে হেফাজত করেছিলেন, সেই আল্লাহ এখনও জিন্দা আছেন। আর সেই আল্লাহ এভাবে কী করবেন? মুসলমানদেরকে আল্লাহ তাআলা সেভাবে হেফাজত করবেন। তো আমরা এখান থেকে এই শিক্ষা পেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আমরা যে দ্বীনি কাফেলার সাথে শরীক আছি, যিনি কাজ করে যাচ্ছি, এটাকে অনবরত করে যাওয়া দরকার। এই যে আমরা কাজ করার সুযোগ পাইছি, এটা আল্লাহর মেহেরবানি। এই জন্য আমাদেরকে এই যে মেহেরবানি যেটা, এটা এই যে পাইয়া গেছি, এটা যাবে না এমন না যে চলে যেতে পারে। আমি যদি ঠিকমতো না এটা কদর না করি, এটা চলে যাবে। এটা আল্লাহর সুন্নতিটা। তো এই জন্য আমাদেরকে দৃঢ়ভাবে মজবুতভাবে আল্লাহর দ্বীনের কাজ করা দরকার। আসুন আল্লাহ পাকের উপর আমরা দোয়া করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. আয় আল্লাহ, আয় আরহামার রাহিমিন, আয় পরওয়ারদিগার, আমরা জানিয়া সগীরা কবিরা শিরক বেদাত যত কিসমত গুনাহ করছি, আল্লাহ মাগরিবে জামাত পড়িয়ে তোমার কোরআনের আলোচনা করিয়ে তোমার দরবার আমরা মাফি চাইয়ার। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। রব্বুল আলামিন, আমরা জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ ফরমাও। বাকি জিন্দগি শয়তানের ওয়াসওয়াস থেকে বাঁচিয়া তোমার গোলামি করার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ তোমার দ্বীনের খাস করার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ আমরা জিসমানি রুহানি জাহিরি বাতিনি তমাম বেআরাম শিফা আজিলা কামিল এনায়েত ফরমাও। আল্লাহ আর যত বেআরামি ওয়াসাল মাওলা তুমি तमाम বেআরাম শিফা আজিলা কামিল এনায়েত ফরমাও। রব্বুল আলামিন রুহে জমিনের মধ্যে যত মুসলমান
नियत बिदाई सवायत माफ फरमाओ खास कर मेरा माँ बाप माफ फरमाओ अल्लाहुम्मा उग़फ़िर लना व लिवालिदैना रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। ऐ अल्लाह ऐ रहमान रहीम मेरे बच्चन तेरे मुसलमान सब अल्लाह फरमाओ तौफीक इनायत फरमाओ दीन मुजाहिद दीन दाई बनाए दाओ। ऐ अल्लाह ऐ रहमान रहीम दीन मुसलमान तेरे हिफाजत फरमाओ। ऐ अल्लाह कश्मीर है अल्लाह फ़िलिस्तीन जैसी जिसमें विभिन्न जगह मुसलमान मज़लूम साहाय्य फरमाओ रब्बुल आलमीन। ऐ अल्लाह तुम्हारे दीन खास खुरात तौफीक हमरा इनायत फरमाओ है रब्बुल आलमीन हमरा खास उम्मत साहाय्य फरमाओ बरकत इनायत फरमाओ। ऐ अल्लाह ऐ रहमान रहीम हमरा महफिल तुम कबूल फरमाओ। अल्लाह तुम्हारे जो बंदा और हाजिर है सबैरत माफ़ कर दो। अल्लाह प्रत्येक तब नेक मकासद फुरा फरमाओ। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनह व क़िना अज़ाबन नार। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। बिफ़ज़्लि सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफ़ून व सलामुन अलल المرسلين والحمد لله رب العالمين آمين। نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله السلام عليكم ورحمة الله। محترم حضرات আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে আমরা আসরের জামাতের পর আল্লাহর কালাম কোরআন মাজিদের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। তো আজকে যে সূরাটি আমরা আলোচনা করব সেই সূরাটি হচ্ছে আল কুরাইশ। তো এই সূরার মধ্যে 4টি আয়াত আর রুকু একটা হরফ হচ্ছে কলিমা হচ্ছে 17টি, হরফ হচ্ছে 73টা। আর সূরা নাম্বার হিসাবে এটা হচ্ছে 106 নম্বর সূরা।